আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আগের দিন তো ঘুরতে ঘুরতে পুরো পাটা ব্যথা হয়ে গিয়েছে, রাতে ঘুমানো হয়েছে দেরিতে, এজন্য সকালে উঠেছিও দেরিতে। লেটে ওঠার কারণে আমাদের নাস্তা আর দুপুরের খাবার একসাথে হয়ে গিয়েছে। আমরা এখানে খাচ্ছি পাকিস্তানি খাবার আর মালয়েশিয়ান খাবার মিক্সে, কিন্তু খাবারটা অনেক মজা ছিল। তন্দুর রুটি সাথে পালং শাক, ফুলকপি আর একটা যেন কি ছিল, খাবারগুলো খুবই মজা ছিল। এখন যেটা খাচ্ছি এটা ছিল রং চা, মানে আমাদের দেশের পুরাই রং চা, জাস্ট এখানে বরফ মিলিয়েছে আর এর নাম দিয়েছে তে আইস। মালয়েশিয়াতে যেহেতু প্রচুর গরম, এজন্য এই ড্রিঙ্কসটা খুবই ফেমাস। এখন আমরা চলে এসেছি একটা মার্কেটে। মামা যেহেতু আগামীকালকে দেশে চলে যাবে, উনি কিছু কেনাকাটা করবে, সেজন্য ওনার সাথে এসেছি আর উনি আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমার হাজব্যান্ড এখানে গাড়িগুলো দেখছিল, আমাদের বাচ্চাদের জন্য গাড়ি নিব, তো শুধু দেখছিল, মানে আজকে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব না। আমাদের হাতে যেহেতু সামনে আরো কয়েকদিন সময় আছে, সেজন্য শুধু দেখে যাচ্ছিলাম, তারপরে যদি কিছু পছন্দ হয় নিয়ে নিব। এখন চলে এসেছি চকলেটের সেক্টরে। এত 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 চকলেট, ও মাই গড, অনেক চকলেট ছিল এখানে। এখানে যদি কোনো বাচ্চা আসে তাহলে আমি শিওর ওরা কান্নাকাটি শুরু করে দেবে চকলেটস এর জন্য। এত এত চকলেটস আর এত এত আইটেমের চকলেটস, মানে কিটকাট থেকে শুরু করে অনেক ধরনের চকলেটস আছে এখানে। এখানে ছিল বাদামের আইটেম, মানে সব ধরনের বাদাম ছিল এই জায়গাটাতে, তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছিল সব শুকনা খাবার, মানে চানাচুর টাইপের বা বিস্কিট টাইপের এই ধরনের খাবারগুলো এখানে সাজিয়ে রেখেছিল। মানে এক একটা স্টোরে এক এক রকম খাবার সাজিয়ে রেখেছে, ভালোই লাগছিল দেখতে। এখানে ছিল সব ধরনের অয়েল। এই হচ্ছে একটা রুটি, যেটা নিয়ে আমি আর আপনাদের ভাইয়া খুব হাসাহাসি করতেছিলাম যে এত লম্বা রুটি। তো আমার হাজবেন্ড আবার এটা হাতে নিয়ে দেখছিল যে কত লম্বা রুটি। ওখানে দেখেছিলাম বাদাম প্যাকেট করা, আর এখানে এসে দেখলাম বাদাম খোলা, মানে যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবে। আমি আবার পাশে যে স্টোরগুলো আছে ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখতে খুবই ভালো লাগছিল। সবকিছু অনেক সাজানো গুছানো, অনেক সুন্দর করে রেখেছে। এরকম সুপার শপে বাচ্চাদের নিয়ে গেলে ঝামেলাই আছে, মানে ওদেরকে ক্যারি করা অনেক কষ্টকর হয়ে যায়। বাট এই সুপার শপের সিস্টেমটা দেখে ভালোই লেগেছে, মানে বাচ্চা বসবে এরকম একটা সিস্টেম আছে সামনে, আর পিছনে যে বাজার সদাই যেগুলো করবে ওইগুলো পিছনে রাখতে পারবে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কলা লাগবে, কলা, এই যে কলার গাড়ি চলে এসেছে, চার যেটা লাগে নিয়ে নেন, খেয়ে নেন। যাই হোক, দুষ্টামি করলাম। মালয়েশিয়ানরাও শুটকি খায়, ভাবা যায়। এখানে ছিল শুটকির স্টোরগুলো, সামনে ছিল মাছের স্টোর। এখানে ইলিশ মাছ বাদে মোটামুটি সব ধরনের মাছই দেখা যাচ্ছিল। এটা ছিল কফির বয়াম, মানে অনেক ধরনের কফি ছিল। আমি যদিও এক ধরনের কফি খাইছি, এখানে অনেক ধরনের কফি ছিল। এখানে যেমন প্যাকেটের চকলেটও পাওয়া যায়, আবার এরকম কেজিতে করেও চকলেট নেওয়া যায়, মানে যার যতটুকু প্রয়োজন সে অতটুকুই নিয়ে নেবে। মামা যেহেতু আগামীকাল দেশে যাবে, সো এজন্য মামা অনেকগুলো চকলেট নিয়ে নিচ্ছিল, আর আমাদের টেস্ট করার জন্য সবাইকে একটা একটা করে ওনারা খাইয়ে দিচ্ছিল যে কোনটা ভালো লাগে আপনারা ওটাই নিতে পারেন। এরপর আমরা আরেকটু সামনে এগিয়ে যেতে দেখলাম যে মাংসগুলো পিস পিস করে রেখেছে, মানে এখানে যার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে নিতে পারবে। খাসির মাংস থেকে শুরু করে গরুর মাংস, সব ধরনের মাংসের কিমা, আবার সেই সাথে চিকেন লেগ পিস, আলাদা আলাদা পার্ট এক একটা বিক্রি হচ্ছিল। আর এখানে ছিল আচার, মরিচের আচার দেখে আমি তো হাসতে হাসতে শেষ। তাও এক আইটেম না, মরিচের প্রায় 4-5টা আইটেম ছিল এখানে। ওটাই দেখছিলাম যে মরিচেরও আবার আচার হয়। এটা দেখতে দেখতে আরো কিছুটা সামনে এগিয়ে গেলাম, আর ওখানে গিয়ে দেখি যে শসা থেকে শুরু করে আমরা শীতের দিনে যেটা খাই, মানে খিরাই বলে আমাদের দেশে, তো ওই খিরাইটাও দেখলাম এখানে আছে। লম্বা বেগুন, কালো বেগুন, গোল বেগুন, সব ধরনের বেগুনও দেখতে পাচ্ছিলাম। আর এই হচ্ছে একটা লেবু, একবারে ছোট ছোট, মানে বড়ই মনে হচ্ছিল, এরকম ছোট ছোট বড় লেবুও আছে। মানে সব ধরনের সব কিছু, মশলাপাতি থেকে শুরু করে সব কিছুই দেখলাম এখানে আছে। বাংলাদেশে যেটা না পাওয়া যায় ওই ফলগুলোও দেখি এখানে আছে, বা ওই মশলাপাতি যাই কিছু বলি না কেন এখানে দেখলাম আছে। আর অনেক বাঙালিরা দেখলাম এখানে শপিং করতেছে। এখানে দামটা যে আহামরি অনেক বেশি ওরকমও না, মোটামুটি হাতের নাগালেই ছিল, মানে ইচ্ছা করলে কিনে খাওয়া যাবে। এটা ছিল নিচতলাতে, এখন আমরা চলে যাব 2 তলাতে। এখানে গিয়ে দেখলাম সবকিছু ছেলেদের, বাট অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানকার কাপড় চোপড় সবকিছু দেখে মনে হচ্ছিল দামটা একটু বেশি, তবে কালারগুলো সুন্দর, কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো ছিল। আরেকটা কথা না বললেই নয়, সকালবেলা যে খাবারটা খেয়েছি ওটা মামাই আমাদেরকে খাইয়েছিল। এরপর চলে এসেছি আমরা একটা মোবাইলের মার্কেটে। আমার একটা মোবাইল কেনার ইচ্ছা আছে। এখানকার দামটা অনেক বেশি মনে হচ্ছিল, সব জিনিসেরই মনে হচ্ছিল একটু প্রাইসটা হাই। মালয়েশিয়ার টাকা হিসেবে ঠিক আছে, বাট বাংলা টাকায় কনভার্ট করতে গেলে অনেকটাই বেশি পড়ে যায়। এখন আমরা চলে যাব আরেকটা শপিং মলে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিও দেখতে থাকেন, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।